Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আমরা দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে সবাই শুয়ে আছি, শরীরটাও খারাপ। তখন আমার এক ভাই আসলো, দাদা আজকে আমার সঙ্গে ঘুরতে যেতে হবে। আমি কোথায় যেতে হবে? বলে চলো না। আসলাম থেকে বাড়ির সামনে ওলা দাঁড়িয়ে আছে, ওলাতে উঠলাম। এই দেখো বসে আছি, পাশে আমার ভাই আছে, দুজনে মিলে যাচ্ছি। আমি ওকে বারবার বলছি কোথায় যাব কোথায় যাব, ও কিছুতেই বলছে না। বলছে চলো চলো, ঠিক জায়গায় নিয়ে যাব। ভাইও বলতে পারো, বন্ধুও বলতে পারো, এবং সহকর্মীও বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো। ও সবসময় আমার কাছে কাছে থাকে। কিছুদিন ছিল না, কোথায় গিয়েছিল, আবার এসছে আমাদের কোম্পানিতে, আবার এসছে। দেখো গাড়িতে করে নিয়ে যাচ্ছে, গাড়িতে বসে আছি, ট্রাফিক সিগন্যাল পড়েছে। যাই চলো, কোথায় যাওয়া যায় দেখা যাক, কোথায় নিয়ে যায়। ও শুধু বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। দাদা ব্লগটা সুন্দর হওয়া চাই, দাদা ব্লগটা সুন্দর হওয়া চাই। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক কীরকম হয়। ঠিক আছে, এই যে আমরা দুই ভাই যাচ্ছি। গাড়িটা এসি গাড়ি বলে ভালোই লাগছে, আরাম লাগছে, ঠান্ডা আছে। কোথায় নিয়ে যায় তাই দেখব। ঠিক আছে, ওকে কত ভালোবাসি, আমি আদর করি। আমার চিন্তা হচ্ছে কোথায় নিয়ে যাবে, আজকে কত টাকা খসাবে আমার কে জানি। কারণ আমি তো ওর কাছ থেকে খরচা নিতে পারবো না, ও আমার ছোটো, আমার থেকে অনেক ছোট। কোথায় নিয়ে যাচ্ছে কী জানি, গাড়িতে তো উঠেছি, যাই না কোথায় যাব। যাক যেখানে নিয়ে, খারাপ জায়গা তো নিয়ে যাবে না। ও বারবার বলছে দাদা চলো চলো চলো, না গিয়ে পারলাম না। যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? কে কোথা থেকে দেখছো একবার একটু জানালে আমি খুব খুশি হতাম, যে আমার ভিডিওটা কতদূর পৌঁছায়। দেখো গাড়িতে বসে আছি, কখন পৌঁছাবো কতদূর যাবো তার ঠিক নেই। আর ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। দেখা যাক কতদূর নিয়ে যায়। বলছে দাদা একটু চলো ঘুরে আসি, বারবারে কদিন ধরে ফোন করেছে, ফোন তুলিনি আমি। বলছে একটু বাইরের দিকটা দেখাও, শুধু বাইরের দিকটা দেখাচ্ছি। এটা জায়গাটার নাম হচ্ছে যাদবপুর। যাদবপুর, এটা একটা ড্রাইভারটা খুব ভালো ছেলে, ওকে বলছে হাই করতে, বলি দেখো বলবে, বলো হাই করো হাই করো। আমাদের এটা দেখো ড্রাইভার হাই করছে, খুবই ভালো ছেলে ড্রাইভারটা, ইয়ং ছেলে, বেশি না 20-22 বছর বয়স, একটু লম্বা, খুব ভালো ছেলে। এবার আমরা নামবো, চলে এসেছি, এই যে নামছি। হাই করছে, ও আমার নম্বরটা নিল, বলো দাদা আপনাকে খুব ভালো লেগেছে, একটু নম্বরটা দিন। এই নেমে গেলাম। লাস্টে দেখি ও পাটুলিতে নিয়ে এসছে আমাকে, খুব সুন্দর জায়গা। এরকম জায়গা খুব সুন্দর, যতবার আসবে ততবারই ভালো লাগবে। এই জায়গাটা কোনো বিকল্প নেই। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, কত সুন্দর। যত বেলা গড়িয়ে যাবে তত এখানে ভিড় হবে, সন্ধ্যার পরে বেশি ভিড় হয়। দেখো রাস্তাঘাট কি পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কলকাতা মহানগর, এটি হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্য। কত সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রাফিক সিগন্যাল সবাই মেনে চলছে, কত সুন্দর, কী আর বলবো। এই জন্য আমি কলকাতা শহরটাকে এত ভালোবাসি, আমার প্রাণের শহর কলকাতা। এই জায়গাটার নাম পাটুলি, সবাই চেনো, মোটামুটি কম বেশি সবাই চেনো। এই যে আমার ভাই, দেখো কত সুন্দর একটা মূর্তি করা। চলো আমরা আগেই যাই। স্বামী বিবেকানন্দ এখানে দাঁড়িয়ে আছে, মেঘলা ওয়েদার তো ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না, সন্ধ্যা সন্ধ্যা ভাব, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার ভাই আগিয়ে হাঁটছে, আমি পিছন পিছনে যাচ্ছি। বললাম নে আমি ক্যামেরা করি, তুই হাঁট। হাঁটতে হাঁটতে যতদূর যাওয়া যায়, চলো একটু সামনে দেখি কী আছে। ওই দেখো কত সুন্দর মূর্তি, যেন মনে হচ্ছে জ্যান্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে। চলো দেখাচ্ছি, দেখো দেখো কত সুন্দর মূর্তি দুটো, মূর্তিগুলো কত সুন্দর, যেন তাকিয়ে আছে আমার দিকে। কত সুন্দর, দেখেছ কত সুন্দর মূর্তিগুলো।